ঈদের আগের দিন রাতে এক ছোট ছেলে একা রাস্তায় হাঁটছিল। হঠাৎ এক রহস্যময় বৃদ্ধ এসে তার হাতে একটা ছোট প্যাকেট দিয়ে গেল। কিন্তু পরের দিন, ঈদের দিন সকালে প্যাকেটটা খুলে সে যা দেখলো তা দেখে সে একদম অবাক হয়ে যায়। সেটা ছিল তার মৃত বাবার সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু প্রশ্ন হলো, এই উপহারটা তাকে কে দিল? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্নজগৎ 26-এ। আজকের ঘটনা যারা শুনছেন সকলকে জানাই ঈদ মোবারক। একটু দেরি হয়ে গেছে কর্মব্যস্ততার কারণে, তবুও আজকে অসাধারণ একটা গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশেই থাকেন। তো চলুন সরাসরি গল্পে চলে যাই। ঈদের আগের দিন রাতে সবাই ব্যস্ত নতুন জামা, সেমাই আর আনন্দে। কিন্তু গ্রামের এক কোণে বসে আছে রাহিম। রাহিমের বাবা 2 বছর আগেই মারা গেছে। ঈদের দিন এলেই তার বাবার কথা খুব মনে পড়ে, কারণ প্রতি ঈদে তার বাবা তাকে একটা ছোট্ট উপহার দিত। সেই রাতে রাহিম একা রাস্তায় হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটা তাকে ডাকলো, বাবা রাহিম, একটু শোনো, এই নাও, এটা তোমার জন্য। রাহিম অবাক হয়ে দেখে একটা ছোট্ট প্যাকেট। সে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না চাচা। বৃদ্ধ লোকটা শুধু হাসলো আর বলল, কিছু উপহার এমন হয় মানুষ দেয় যাদের আমরা দেখতে পাই না। এই বলে লোকটা অন্ধকারে হাঁটতে হাঁটতে গায়েব হয়ে গেল। পরের দিন, ঈদের দিন সকালে রাহিম প্যাকেটটা খুলে দেখে ভেতরে আছে একটা পুরনো ঘড়ি। এটা ছিল তার বাবার ঘড়ি, যেটা বাবার মৃত্যুর দিন হারিয়ে গিয়েছিল। রাহিম তখন বুঝতে পারে ঈদের দিনে তার বাবা হয়তো শেষবারের মতো তাকে উপহার পাঠিয়েছেন। রাহিমের চোখে পানি চলে আসে, কিন্তু এই প্রথম ঈদের দিনে সে হাসে। প্রায় 2 বছর ঈদের দিনে সে হাসতে পারে, কারণ এরকমই কোনো এক ঈদের দিন তার বাবাকে সে হারিয়েছে। আসলেই এরকম খুশির দিনে যখন বাবা মা পাশে থাকে খুব ভালো লাগে। পরিবারের সাথে ঈদ কাটানোর মজাটাই আলাদা। কিন্তু সেই পরিবার থেকে যদি কেউ বিচ্ছিন্ন থাকে, তবে মনে হয় পরিবারে একটা কেমন হাহাকার নেমে আসে, একটা অদ্ভুত। যাই হোক বন্ধুরা, আশা করি সবার পরিবারের সাথে ভালো ঈদ কাটিয়েছেন। আর যাদের বাবা মা নেই মা আছেন, যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, সকলের জন্য দোয়া কামনা রইল। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই ছিল।